ধন্যবাদ আপনাকে। আসলে এই বিষয়টা নিয়ে অলরেডি আমরা যে আলোচনা করেছি, আমার দুঃখ এখানেই যে পাবলিক সার্ভিস কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। অন্য দোষটা সরকারি প্রতিষ্ঠানের মতো তারা পাবলিকের সাথে ইন্টারাকশন করতে কিছুটা হলেও তাদের স্বাধীনতা তুলনামূলকভাবে বেশি। সেখানে 2018 আন্দোলনের সময় দেখলাম না, আজকে এই যে আন্দোলন চলমান এই আন্দোলনও দেখলাম না পাবলিক সার্ভিস কমিশন জাতিকে জানালো যে 56% কোটা আসলে কি 56% কোটা কিনা। একটু আগেই আমাদের ইশতিয়াক ভাই বললেন যে পাবলিক সার্ভিস কমিশনের জন্য সদস্যের রেফারেন্স দিয়ে 30% কোটা, এটা কখনো মুক্তিযোদ্ধাদের 8 থেকে 10%-এর বেশি নয়। এবং এটা কিন্তু যদি জাতিকে আমরা জানাই যে 82 সাল থেকে এই কোটা সিস্টেম, যদিও 1972 সংবিধানের প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর সরকার ওইটা শুরু করেছিলেন, কিন্তু 82-তেই প্রথম এটা কার্যকর হ্যাঁ, করা হয়। ইন্টারিম না, হ্যাঁ, ইন্টারিম interim রিক্রুটমেন্ট recruitment policy। ওখানে ছিল মুক্তিযোদ্ধাদের নেওয়া হয়েছে ওটার মধ্যে, হ্যাঁ, ওটার মাধ্যমে 82 থেকে আজ অবধি আপনি দেখেন, আমি বলতে পারবো আমার মনে হয় যে সাধারণ জ্ঞানে কখনো 30% মুক্তিযোদ্ধাদের কোটা পূরণ হয়নি। হ্যাঁ, কত পার্সেন্ট হয়েছে এটা পাবলিক সার্ভিস কমিশন ইচ্ছা করলে আগামীকাল সকালেই আমাদেরকে জানাই দিতে পারে। তাহলে আমাদের মধ্যে কোন কোটা হ্যাঁ, কতটুকু? কোন কোটা কতটুকু। এখন এরপর আসেন, কোটাটা কার্যকর হয় কখন? আপনার প্রিলিমিনারি এক্সামিনেশন, রিটেন এক্সামিনেশন অ্যান্ড আফটার ভাইভা। মৌখিক পরীক্ষা হওয়ার পরে যখন তারা রেজাল্টটা তৈরি করবে তখন আসে কোটার কথা। অতএব এই বৈতরণী পার হয়ে 4 লক্ষ ক্যান্ডিডেটের মধ্যে 3 লক্ষ ক্যান্ডিডেটের মধ্যে যখন 5 থেকে 6,000 আসে তখন কোটার ব্যবস্থা আসে। এখানে আমি কোনোভাবে কোটার পক্ষে বা বিপক্ষে আর্গুমেন্ট দিতে আসিনি। আমার জিনিসটা হলো যে আমাদের এই যে একটু আগে বললেন ছাত্রলীগের ছেলেরাও থাকতে পারে, এখানে সরকারি সমর্থকের ছাত্ররা থাকতে পারে। এখন সরকারের উচিত বা সরকারি পাবলিক সার্ভিস কমিশনের উচিত আমাদেরকে বিষয়টা নিয়ে ক্লিয়ারলি জানানোর পরে তারপর আমরা কোথায় জাতির সিদ্ধান্ত নেবে। এখন যে বিষয়টা হলো, আমরা যদি বলি, অলরেডি আবু আলম ভাই বলেছেন এটা টেকনিক্যাল বলেন বা থিওরিটিক্যাল বলেন, কিন্তু এই বিষয়ে আলোচনাটা হওয়া দরকারটা এই কারণে যে আজকে যে শাহবাগের মোড় ঘেরাও হচ্ছে, রেল লাইন ঘেরাও হচ্ছে, ইত্যাদি হচ্ছে, আমরা তো আমাদের ছাত্রছাত্রীদেরকে এইভাবে দেখতে চাই না, কোনোভাবেই দেখতে চাই না। এবং এর পাশাপাশি যে দুর্ভোগ, জনদুর্ভোগ সেটাও হোক, এটাও তো আমরা চাই না। এবং আমার মনে হয় যারা আন্দোলনে আছে সক্রিয়ভাবে তারাও এটা চায় না। অতএব কেন এটা হচ্ছে একটা মাত্র কারণ, আমরা ঠিকই পানি ঘোলায় খাই। ওই যে আপনি যে কথা বললেন 2018 সালে বিভিন্ন রকমের কমিটি হলো, তারপর ওয়ান ফাইন মর্নিং দেখলাম যে না সমস্ত কোটা উল্টো দিলাম। এটা কি আবেগের কাজে? এটা আমি মনে করি যে আপনাদের সাথে আমিও একমত পোষণ করি, এটা হয়তোবা যতটা থট প্রভোকিং ছিল, চিন্তার ছিল, তার চাইতে বেশি হয়তোবা ইমোশনাল একটা সিদ্ধান্ত গভর্নমেন্ট নিয়েছিল। এবং হয়তোবা ওটা ওইভাবেই জানতো যে এইভাবে যদি আউটরাইট সম্পূর্ণ কোটাটা তুলে দিই তাহলে এটা কোনো না কোনোভাবে একদিন চ্যালেঞ্জ হবে। এবং চ্যালেঞ্জটা, এটা তো আপনি একজন আইনজীবী, আপনি জানেন চ্যালেঞ্জটা যে কোনো লোকই সংক্ষুব্ধ হয়ে বিক্ষুব্ধ হয়ে সেই চ্যালেঞ্জ করতেই পারে, এবং তা হয়েছে, হওয়ার প্রেক্ষাপটে এটা। এখন আমরা কি যারা কোটাতে আসে তারা যে অমেধাবী তা কিন্তু না, এটা কোটাতে তো তখনই আসতে 4 লক্ষ থেকে নিয়ে যখন আসার পরে, আমি সে কারণেই বলতেছি না। এবং এই বিষয়গুলোতে পাবলিক সার্ভিস কমিশন আজ অবধি আমাদেরকে বলেন, আমার কেন বলা দরকার, আপনার কেন বলা দরকার? আগেই তো যখনই এইরকম একটা সিচুয়েশন হবে তখনই তো লেট দ্য পিপল নো এই প্রতিষ্ঠানগুলো। কিন্তু এটা যখন হচ্ছে না বলেই আজকে আমাদের জনগণের সাফারেন্সটা বেশি হচ্ছে। এবং আমি মনে করি আমাদের যেই পাবলিক সার্ভিস কমিশন বলেন বা জনপ্রশাসন মন্ত্রণালয় বলেন বা শিক্ষা মন্ত্রণালয় বলেন, এই বিষয়টা নিয়ে তারা যত তাড়াতাড়ি দি সুনার দি বেটার। কারণ আবু আলম ভাই বলেছেন, ইশতিয়াক ভাই বলেছেন, আমিও একমত পোষণ করতেছি, যদি আপনি রাজনীতির গন্ধ পান, বিভাজনের গন্ধ পান, তাহলে আপনি তো সরকার, আপনি তো চাবেন আপনার সময় আপনার টেনিওরে কোনো রকমের কোনো ডিস্টারবেন্স না হোক কোনো না কোনোভাবে। তা আপনি এটা দি সুনার দি বেটার এটা আপনি নিয়ে নিচ্ছেন না কেন? আলোচনার তো করতেই হবে, আজও কালোক আলোচনা করতে হবে এবং এটাতে একটা সুরাদ আসতে হবে। এবং আমি বিশ্বাস করি যে আজকে যে বিষয়টা আসলো, আমি পাবলিক সার্ভিস কমিশনে থাকতে আমি দেখেছি প্রতি 15 জন 16 জনের বাইবে হয়তো দৈনন্দিন, এবং আমরা অন্তত 5-6 জন পেতাম। এখন সেটা কেন? কারণ কোটা ঠিকই অ্যাপ্লিক্যান্ট ঠিকই করছে, কিন্তু তারা হয়তো বা আসতেছে না বা আগ্রহ তারা হারাই ফেলছে। আর সর্বোপরি আসলে শিক্ষা ব্যবস্থাটা নিয়ে আপনার
এর মধ্যে সব কিছুর ঊর্ধ্বে আমি বলবো সুশাসন যদি আপনাকে নিশ্চিত করতে হয়, রুল অফ নিউ নিশ্চিত করতে হবে, আপনি মেধা বা সুযোগের সমতা নিশ্চিত করবেন কি করবেন না এটা নির্ভর করবে আপনি যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেন, দেশের সুশাসন যদি প্রতিষ্ঠা করতে পারেন। আদারওয়াইজ যা কিছু বলেন এগুলো সব শুভঙ্করের পাখি হবে। আজকে হয়তো বা আপনি কোটা সিস্টেম তুলে ফেললেন, তাই না? কিন্তু আপনার যদি পাবলিক সার্ভিস কমিশনের মেম্বারদের মধ্যে যদি ওই প্রবণতা থাকে 200 নম্বরের মধ্যে 200 নম্বর দিয়ে দেবো, 180 নম্বর দিয়ে দেবো, তাহলে কি করবেন আপনি? এটা কি গভর্নমেন্ট আপনাকে যদি আগে চলে যায় তাহলে কি করবেন আপনি? আমি তো দেখেছি, আমি বলতে পারি 180 আমি কখনো দিই নাই, কিন্তু দেওয়া হয়েছে।